সুন্দরকাণ্ড পাঠ। সুন্দরকাণ্ড পাঠের সময় যে ভুলগুলো করবেন না। আমরা বজরংবলীকে খুশি করার জন্য সুন্দরকাণ্ড পাঠ করে থাকি। শাস্ত্র মতে সুন্দরকাণ্ড পাঠের ফলে বজরংবলীর আশীর্বাদ লাভ করা যায়। নিয়মিত বা সাপ্তাহিক পদ্ধতিতে এটি পাঠ করতে পারেন। তবে সুন্দরকাণ্ড পাঠের সময় বিশেষ কিছু নিয়ম ও সতর্কতা অবশ্যই মানুন, নইলে বিপরীত ফল হতে পারে। তাহলে আমরা কিভাবে সুন্দরকাণ্ড পাঠ করব, এবার বিস্তারিত জেনে নিই। বজরংবলীকে খুশি করার জন্য সুন্দরকাণ্ড পাঠ করার পরামর্শ রয়েছে। অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হলেন বজরংবলী। আবার অষ্টসিদ্ধি নবনিধির দাতাও তিনি। রামচন্দ্র তাকে অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন। এবার বজরংবলী হলেন কলিযুগের দেবতা। তাকে তুষ্ট করতে সুন্দরকাণ্ড পাঠ করলে সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হওয়া যায়। সুন্দরকাণ্ডে বজরংবলীর দ্বারা সীতার সন্ধান ও রাক্ষস সংহারের বিবরণ রয়েছে। তবে সুন্দরকাণ্ড পাঠের কিছু নিয়ম রয়েছে, তা অবশ্যই মেনে চলা উচিত। একদিনে কতবার সুন্দরকাণ্ড পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন ও এর মাহাত্ম্য কি, চলুন এবার জেনে নিই। ধর্মীয় ধারণা অনুসারে সুন্দরকাণ্ড পাঠ মঙ্গলবার ও শনিবার করা অত্যন্ত শুভ। এই দুই দিন ছাড়াও প্রতিদিন এটা পাঠ করা যায় এবং শনিবার দিন থেকে শুরু করে, অর্থাৎ আপনি যেদিন শুরু করবেন সেটা অবশ্যই শনিবার বা মঙ্গলবার হতে হবে। সুন্দরকাণ্ড পাঠের শুভক্ষণ শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোর 4টে থেকে 6টার মধ্যে সুন্দরকাণ্ড পাঠ করা অতি শুভ ও ফলদায়ী। নিজে না করে কোনো পুরোহিতকে দিয়েও সুন্দরকাণ্ড পাঠ করলে সুফল পেতে পারেন। এছাড়াও সুন্দরকাণ্ড শ্রবণ করলেও পূর্ণ ফল অর্জন করা যায়। সুন্দরকাণ্ড পাঠের নিয়ম শাস্ত্র অনুসারে 11 দিন, 21 দিন, 31 দিন, 41 দিন পর্যন্ত পাঠ করা যায়। এর জন্য প্রথমে বজরংবলীর প্রতিমা স্থাপন করতে হবে বা ছবি স্থাপন করতে পারেন। রাম, লক্ষ্মণ, সীতা সহ বজরংবলীর প্রতিমা যদি হয় অত্যন্ত শুভ। তাদের সামনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। বজরংবলীর চরণে 7টি অশ্বত্থ পাতা অর্পণ করুন। এরপর রামকে স্মরণ করুন এবং বজরংবলীকে প্রণাম করে সুন্দরকাণ্ড পাঠ করা শুরু করবেন। পাঠ শেষ হওয়ার পর বজরংবলীকে অবশ্যই আরতি করবেন কর্পূর দিয়ে। পুজো শেষ করে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। সতর্কতা কি? যে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি সুন্দরকাণ্ড পাঠ করার সময়, সেটা হলো একটা সংকল্প গ্রহণ করছেন যে আপনি কতদিন পাঠ করবেন। সেটা মঙ্গলবার হোক বা শনিবার হোক, সেই দিন থেকে শুরু করছেন এবং সেই দিনটা যদি পারেন উপবাস থাকুন, না হলে নিরামিষ খেতে পারেন। অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ ও ব্রহ্মচর্য পালন করুন। রামের পুজো করে তবেই কিন্তু সুন্দরকাণ্ড পাঠ শুরু করবেন। শ্রদ্ধা ভক্তি সহকারে এই পাঠ করলে পরে অধিক শুভ ফল লাভ করা যায়। পাঠ শুরু করার পর মাঝখানে কখনোই ছেড়ে উঠবেন না। আবার কারোর সঙ্গে এই সময় কথা বলবেন না। অর্থাৎ সুন্দরকাণ্ড পাঠ শুরু থেকে শেষ একভাবেই পড়তে হবে, কোনো রকম পজ দেওয়া চলবে না। সুন্দরকাণ্ড পাঠের উপকারিতা: জীবনে কোনো সমস্যা উৎপন্ন হলে সংকল্প গ্রহণ করে সুন্দরকাণ্ড পাঠ শুরু করুন। সুন্দরকাণ্ড পাঠ করলে শতাধিক সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়। রামচরিতমানস রচয়িতা
গোস্বামী তুলসীদাস অনুযায়ী বজরংবলীকে শীঘ্র প্রসন্ন করার রামবাণ উপায় হলো সুন্দরকাণ্ড পাঠ। এর ফলে সংসার ও ব্যক্তির জীবনে আনন্দের আগমন ঘটে, ব্যক্তি সুখী জীবনযাপন করে। সুন্দরকাণ্ড পাঠ করলে ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়, এর প্রভাব তার জীবনের সমস্ত কাজে প্রতিফলিত হয়, অর্থাৎ তিনি সাফল্য লাভ করেন। এছাড়াও সুন্দরকাণ্ড পাঠ করলে ব্যক্তি ভয়মুক্ত হন এবং তাদের ইচ্ছা শক্তি প্রবল হয়। সপ্তাহে একবারও কিন্তু আপনি সুন্দরকাণ্ড পাঠ করেন, তাহলে গৃহের কলহ দূর হয়, পরিবারে আনন্দের আগমন ঘটে। প্রত্যেক দিন এটি পাঠ করলে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে থাকেন।